এটা যে করছে বিশাল কোটি 63 নম্বর ওয়ার্ডের উদ্যোগে করছে, সাথে সাথে লিন্সে ইউথ ওটাও করছে। দুজন মিলে এরা মানে দুটো অর্গানাইজেশন মিলে এই রক্তদান শিবিরটা হচ্ছে। সাথে সাথে বিবেকানন্দর 161তম জন্মদিবস পালন হচ্ছে। বিশাল কোটিককে আমি এক্ষুনি বক্তব্য বললাম যে বিশাল কোটিকের নামটাই এই জন্য হচ্ছে, বিশালভাবে যা কিছু করে সবই বিশালভাবে করে। খুব ভালো ছেলে ও, কালী পুজো করে খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে। ও এখানে রক্তদান শিবির এবং বিবেকানন্দের জন্মদিন করছে, যেটা ওর ইউথ লিন্সে ইউথের জন্য পারফেক্ট একদম। কারণ স্বামী বিবেকানন্দ হচ্ছে ইউথদের জন্য, তো যুবকদের জন্য হচ্ছে স্বামী বিবেকানন্দ। তো সেই উৎসবটাও করে খুব ভালো। আমি আরও 3-4টে জায়গায় এসেছিলাম, কিন্তু বিশাল খুব ভালোভাবে এখানে করছে বিবেকানন্দর জন্মদিন, স্বামী বিবেকানন্দ। আর বিশালকে আমি বলবো যে এরমভাবেই করতে থাকো, আমরা বিশালের পাশে আছি সব সময়। মেয়েরা, ভদ্রমহিলা দিদি ভাই রক্ত দিলেন। এখন রক্তদান যে কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে দেখি মহিলারা উৎসাহের সাথে এগিয়ে আসছে। এটা সমাজে অত্যন্ত ভালো দিক নির্ণয় করে। মহিলারা তারা এগিয়ে আসছে সমাজের প্রয়োজনে, তারাও এগিয়ে এসে এই রক্তদান শিবির সফল করার জন্য নিজের দেহে রক্ত দিচ্ছে। এটা খুব ভালো জিনিস, ভালো লাগলো এখানে এসে। উদ্যোক্তার সাথে যারা রয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সুস্মিতা ভট্টাচার্য, বিশাল কোটিক এবং সানি, এদের সাথে আর যারা রয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দিনে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা প্রত্যেক বছর করে থাকি, এবং এই ক্যাম্পটা আমাদের ইউথ তৃণমূল কংগ্রেস করে। ইউথের থেকে বিশাল কোটিক আমাদের ইউথ প্রেসিডেন্ট এই ওয়ার্ডের, ও এবং আমার অন্য সব ছেলেরা, রাজেশ আছে, ইন্দ্র আছে, তুষার আছে, আমরা 1, 2, 3 সাদ্দাম আছে, সব আছে। সবাই আমরা একসাথে হই হই করে কাজ করি এবং আনন্দের সঙ্গে এই দিনে এই পাড়ার লোকেরা অনেকে আসে। আগে এই পাড়াটা সত্যি যেমন দাদা বললেন শুনশান পাড়া ছিল, কিন্তু এখন প্রচুর লোক আসে এখানে, প্রচুর মানুষ আমরা এখানে পাই। এবং আমাদের নিজেদের ছেলে বা মেয়েদের কিন্তু ব্লাড ডোনেশনের সিটে বসিয়ে তাদের ব্লাড ডোনেট করাতে হয় না। পাবলিক থেকে লোক আসছে, তারা নিজেরা অনুপ্রেরিত হয়ে আসছে, কেন সবাই এখন জানে যে এটা হচ্ছে মমতা ব্যানার্জির বাংলা। হেলথ ক্যাম্প থেকে শুরু করে এবং ছানি অপারেশন থেকে শুরু করে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে বহু সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে আজকের দিনটিতে পালন হয়। তো স্বাভাবিকভাবেই আমরা এই দিনটিতে যেমন যেমন পালন করি, তেমনি সাথে সাথে মনে রাখবেন এই বিবেকানন্দকে ধরেই ভারতীয় জনতা পার্টি চেষ্টা করছে যাতে ধর্মের রাজনীতি করা যায়। আমরা ধর্মের রাজনীতির বিরুদ্ধে, ধর্ম যে যার, উৎসব সবার, আমরা সব উৎসবে আছি, এটা মাথায় রাখবেন। এবং আমরা আপনাদের বলবো যে আজকের দিনটিতে আমরা সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে আজকের দিনটিতে পালন করছি। এবং মনে রাখবেন বিবেকানন্দর আশীর্বাদ আমাদের উপর আছে বলেই আমরা বাংলার মাটিতে 4 বছর মমতা বন্দ্যোপাধ্যায় 4টে টার্ম মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার রাজনীতিতে আছেন। नमस्ते, আমি বিবেক খাটিক আছি। আমাদের লিন্সে ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আর 63 वार्ड तृणमूल यूथ कांग्रेस मिले हमरा এটা सेकेंड बच्चर नेक्स्ट ये दूसरा बच्चर है। हम लोग ब्लड डोनेशन करा रहे हैं। स्वामी विवेकानंद जी का बर्थडे है, उनको मतलब एज अ ट्रिब्यूट देकर हम लोग ये ब्लड डोनेशन, फ्री आई चेकअप और हेल्थ चेकअप हर साल करा रहे हैं। हम लोग का ब्लड डोनेशन का टारगेट है ऑलमोस्ट 150 डोनर्स। अभी हम लोग 70+ डोनर्स कंप्लीट हो गए हैं और 100 आई चेकअप और 100 हेल्थ चेकअप का है। लायंस क्लब हम लोग का है, बहुत अच्छा है उनका, बहुत देख सकते हैं बहुत अच्छा से वो लोग अपना अरेंजमेंट कर रहे हैं। तो लायंस क्लब के साथ हम लोग जोड़ के ये वाला जो हम लोग को यहाँ ब्लड डोनेट किए, उनका सबसे पहले नाश्ता वगैरह उनको गिफ्ट में, जैसे आप देख सकते हैं ट्रॉली बैग सब हम लोग इस बार ट्रॉली बैग का अरेंजमेंट किए हैं। तो नाश्ता, ट्रॉली बैग और हम लोग को यहाँ से सर्टिफिकेट भी मिल जाएगा। और जिनको ज़रूरत होगा अपना ब्लड कार्ड लेकर, सर्टिफिकेट लेकर आके हम लोग से ब्लड कार्ड्स ले सकते हैं। जैसे ईयरली हम लोग का बहुत सारा प्रोग्राम होते रहता है। जैसे अभी आप देख सकते हैं हेल्थ चेकअप, आई चेकअप है, फिर हम लोग का 15 अगस्त का प्रोग्राम, 26 जनवरी हम लोग का
अपना काली पूजा होता है, आप लोग तो आते ही है, तो ईयरली हम लोग का बहुत सारे इवेंट्स होता रहता है। मेरा नाम विवेक खटीक है और यहाँ जो 63 वार्ड तृणमूल यूथ कांग्रेस है, उनके हम छोटे भाई है, विशाल खटीक के उनके छोटे भाई। কেন আমরা রক্তদানকে মহৎদান বলি? তার কারণ আপনি অন্য কিছু দান করতে গেলে কিনে দিতে পারেন, আর এটা কিনে দেওয়ার না, আপনার শরীর থেকে দিতে হয়, সেই জন্য এটা মহৎদান। আর দ্বিতীয় কথা, বিজ্ঞানের এত অগ্রগতি হয়েছে, বিজ্ঞান আপনার সকালবেলা একটা ট্যাবলেট খেয়ে বেরোলে ফুড সাবস্টিটিউট হয়ে যায়, আপনাকে অন্য কিছু খেতে হয় না। কিন্তু ব্লাড সাবস্টিটিউট এখনো তৈরি হয়। ব্লাডের জন্য একটা মানুষ আরেকটা মানুষকে দিয়ে তাকিয়ে থাকে। সেই কারণে যারা রক্ত দিচ্ছেন তারা শুধু আমাদের শুভেচ্ছা পাওয়ার যোগ্য নয়, তারা সম্মান পাওয়ার যোগ্য। তারা রক্ত দিচ্ছেন বলেই মুমূর্ষু মানুষের জীবন বাঁচছে।